আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। অন্যায়পুর শহরের ঘটনা। এক গুরু তার শিষ্যকে নিয়ে সেই জুলুমের শহরে প্রবেশ করলো। প্রথমে তারা জিনিসপত্রের দাম জেনে নিল। দেখলো সব জিনিসের দাম একই, অর্থাৎ চাল, ডাল, তেল, ঘি ইত্যাদি সব পণ্যের মূল্য 16 টাকা কেজি। গুরুজি শিষ্যকে বলল, চলো এই শহর থেকে, কারণ এই শহরে ভালো মন্দের কোনো ভেদাভেদ নাই, সব সমান। শিষ্য বলল, গুরুজি আপনি চলে যান, আমি এখানে থাকব। যেহেতু দাম কম, সুতরাং বেশি বেশি ঘি খাবো, শরীরে শক্তি হবে। গুরু যতই শিষ্যকে বুঝালো, কিন্তু শিষ্য কিছুতেই গুরুজির কথা শুনলো না। শিষ্য দীর্ঘদিন ওই শহরে থেকে ভালো ভালো জিনিস খেয়ে মোটা তাজা হয়ে গেল, আর গুরু শুধু তামাশা দেখলো। একদিন গুরু এবং শিষ্য দুজন ঘটনাক্রমে রাজদরবারে। ওই দিন রাজদরবারে একটি মামলার সুনামি চলছিল। মামলার বিবরণ এই যে, দুই চোর এক বাড়িতে চুরি করার জন্য শীত কেটেছে। একজন ভেতরে ঢুকেছে, অপরজন পাহারা দিচ্ছে বাহিরে দাঁড়িয়ে। এমন সময় দেয়াল ভেঙে দেয়ালের নিচে চাপা পড়ে একজন মারা গেল। অতঃপর সঙ্গীর মৃত্যুতে চোর নিজেই আদালতের কাছে মামলা দায়ের করলো বাড়িওয়ালার বিরুদ্ধে। বাড়িওয়ালা এত দুর্বল দেয়াল কেন বানালো যে সামান্য শীত কেটেছি তাতেই দেয়াল ভেঙে গেল, ভেঙে আমার সাথী মারা গেল। এবার ডাকা হলো বাড়িওয়ালাকে। বাড়িওয়ালা কাঠগড়ায় দাঁড়িয়ে বললেন, হুজুর আমার কি দোষ? দেয়াল বানিয়েছে মিস্ত্রি, দোষ হলে মিস্ত্রির হবে। এবার রাজমিস্ত্রিকে ডাকা হলো। সে বলল, আমার কি দোষ? লেবার ভুল করে সিমেন্ট বালুর পরিমাণে ভুল করেছে, দোষ হলে লেবারের, আমার না। লেবারকে ডাকা হলো রাজদরবারে। অভিযোগ শুনে লেবার বলল, হুজুর জাহাপানা, দোষ তো আমার না, পানি ঢালার যে লেবার ছিল সে ভুল করে পানি বেশি ঢেলেছে, দোষ হলে তার। এবার পানি ঢালার লেবারকে ডেকে আনা হলো এবং তাকে জিজ্ঞেস করা হলো পানি বেশি ঢালার কারণ কি। উত্তরে লেবার বলল, বাদশাহ জাহাপানা, আমার দোষ নেই। রাজার বাড়ির হাতিটা এদিকে ছুটে আসছিল, আমি হাতির আক্রমণের ভয়ে পালাতে গিয়ে পানির বালতি আমার হাত থেকে পড়ে গিয়ে পানি বেশি পড়ে গিয়েছে, কাজেই এখানে দোষ হলে হাতিওয়ালা। এবার হস্তি চালককে ডেকে আনলো, জিজ্ঞেস করলো হাতির মাহুত মাতাল হওয়ার কারণ। হস্তি চালক বলল, জাহাবানা, আমার কোনো দোষ নাই। ঝুমুর পরে এক মহিলা যাচ্ছিল, ওই মহিলার ঝুমুরের আওয়াজে হাতিটা এমন পাগলামি করেছে। এবার মহিলাকে হাজির করে জিজ্ঞেস করলো ঝুমুরের ঝনঝনানি আওয়াজ এর কারণ। এবার মহিলা উত্তর দিল, হুজুর আমার কোনো দোষ নাই। ঝুমুর যে বানিয়েছে ওই স্বর্ণকারই তো ঝুমুরে এই ঝনঝনানির বাজনা দিয়েছে। বাজনার দোষ হলে স্বর্ণকারের দোষ হবে, আমার না। এবার স্বর্ণকারকে ডেকে আনা হলো এবং এর কারণ জিজ্ঞাসা করা হলো, কিন্তু সে কোনো উত্তর দিতে পারলো না। তাই অবশেষে তাকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো এবং স্বর্ণকারের গলায় ফাঁস লাগানো হলো। কিন্তু ওই স্বর্ণকার ঘটনে ছিল হালকা ও অত্যন্ত দুর্বল, ফলে ফাঁসির করা তার গলায় বাঁধল না। অর্থাৎ যখন তাকে ফাঁসি দেওয়া হলো তখন ফাঁসির রশি তার কোনো ক্ষতিই করতে পারলো না। কিভাবেই বা করবে? তার শরীরের গঠন এমন ছিল যে মনে হয় একটি পাতলা শুকনা কাঠিকে ফাঁসি দেওয়া হচ্ছে, যার কারণে তার ফাঁসির কার্যকর হতে পারেনি। এবার জল্লাদ বাদশাহর নিকট জানালো যে এত হালকা এবং দুর্বল লোকের গলায় ফাঁসির করা আটকায় না, আরো মোটা তাজা লোক লাগবে। বাদশাহের পক্ষ থেকে এই ব্যাপারে দ্বিতীয়বার আদেশ হলো যে একজন এমন মোটা তাজা লোক দেখা হোক যার গলায় ফাঁসির করা লাগবে। এবার ওই শিষ্যকে মোটা তাজা পাওয়া গেল এবং তাকেই ধরে আনা হলো ফাঁসির কাঠগড়ায়। এখন ওই শিষ্য গুরুজিকে বলল, জনাব এখন আমার বাঁচার উপায় কি? গুরুজি বলল, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যেই দেশে তেলের দাম আর ঘিয়ের দাম সমান সেই দেশে থেকো না, কিন্তু কথা তো শুনলে না, এখন কি করবে? শিষ্য বলল, উস্তাদজি এখন আর কিছু না বলে আমাকে বাঁচানোর ব্যবস্থা করুন, আমি তো আপনারই সন্তান। এখন গুরুজি ভেবেচিন্তে শিষ্যকে
বাঁচানোর উপায় বের করলো। তারা দুজনে আপোষে পরামর্শ করে ঝগড়া বাঁধিয়ে দিল। এক পর্যায়ে ঝগড়া চরম আকার ধারণ করলো। গুরুজি বলছে আমাকে ফাঁসি দাও, শিষ্য বলছে অসম্ভব, আমাকে ফাঁসি দাও, এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। অবশেষে এই ঝগড়ার খবর বাদশাহ পর্যন্ত পৌঁছে যায়। বাদশাহ আশ্চর্য হয়ে দুজনকেই জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, ফাঁসি নেওয়ার জন্য এভাবে প্রতিযোগিতা শুরু করে দিলে কেন? এমন কাউকে তো আর কখনো আগে দেখিনি। গুরুজি উত্তর দিলেন, জাহাপনা, এখন এমন একটা সময় যে গলায় ফাঁসি নেবে সে সোজা বেহেশতে চলে যাবে। এই জন্য আমরা ঝগড়া করছি ফাঁসি নেওয়ার জন্য, কারণ এই সুযোগ আর কখনোই আসবে না। রাজা বললেন, তাহলে তো এই সুযোগ হাতছাড়া করা যায় না, ফাঁসি আমাকেই নিতে হবে যাতে বিনা হিসাবে আমি বেহেশতে যেতে পারি। অবশেষে বাদশাহকেই ফাঁসিতে ঝোলানো হলো। আর এমন হতভাগা বাদশাহর ফাঁসি হওয়াটাই প্রাপ্য। এই হলো অন্যায়পুরের ঘটনা, যেখানে কোনো রকমের আইন কানুন নেই, যা মনে চায় তাই করে, অথচ ইসলামের দোহাই দিয়ে পার পেয়ে যায়। এটা কখনো হতে পারে না।